হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আসলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলার জন্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে এখন খুবই উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা আসলে স্বাভাবিক নাই। একদিকে বিএনপি, একদিকে জামাত, একদিকে ডক্টর ইউনূস, একদিকে এনসিপি, একদিকে ভিপি নূরের দল। অনেক এখানে আহ, বাংলাদেশে আসলে দলের কোনো শেষ নেই এবং দলের বিভাজনেরও শেষ নেই। এজন্য আসলে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম। বিএনপির পক্ষ থেকে বিএনপি ঠিক, জামাতের পক্ষ থেকে জামাত ঠিক, এনসিপির পক্ষ থেকে এনসিপি ঠিক, ডক্টর ইউনূসের পক্ষ থেকে ডক্টর ইউনূসও ঠিক। আসলে কেউ তাদের নিজের দোষটা আসলে নিতে চাইবে না, এটা স্বাভাবিক। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন ডক্টর ইউনূস, গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করবে। আসলে তিনি পদত্যাগ করবেন কি করবেন না এটা তার রাজনৈতিক একটা দক্ষতা হতে পারে, একটা পরীক্ষাও হতে পারে। এজন্য তিনি হয়তো পদত্যাগের একটা গুঞ্জন সাইড দিয়ে তুলে ধরেছিলেন। তো সবার সাথে সাক্ষাৎ করে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন এবং ভোট যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তিনি দিয়ে দিবেন, এটাই তিনি বুঝিয়েছেন। যতদূর পারেন বুঝিয়েছেন এবং যারা বুঝতে চাননি তারাও আহ, তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন। তো সর্বশেষ আহ, গতকাল যে মিটিংটা হয়েছে, সবার সাথে রুদ্ধতর মিটিং হয়েছে এবং এই মিটিং শেষ করে তিনি তার নিজের বক্তব্য দিয়েছেন স্ট্যাটাসের মাধ্যমে এবং বিভিন্ন দলের বিভিন্ন বিবৃতিও এসেছে এখানে। তো এনসিপির বিবৃতিটা হলো, তাদের চাওয়াটা হলো স্থানীয় নির্বাচনগুলো আগে হয়ে যাক। আগে হলে হয়তো তাদের ভিতটা একটু শক্ত করবে এবং এই সুযোগটা তিনি পাবে। এজন্য তার তাদের চাওয়াটা স্থানীয় নির্বাচনটা আগে হোক, এটাই তাদের চাওয়া। আর বিএনপির চাওয়াটা আসলে একটু ভিন্ন। বিএনপির চাওয়াটা হচ্ছে আগে জাতীয় নির্বাচনটা হোক, জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের পরীক্ষামূলক জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে, এটাই তিনি তা বোঝাইতে চাচ্ছেন। জামাত এখনো কোনো মন্তব্য করেননি, তিনি দুই পক্ষের মধ্যেই আছেন। আগে স্থানীয় নির্বাচন এবং আগে জাতীয় নির্বাচন, আসলে নিরপেক্ষভাবে তিনি এখন পর্যন্ত তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং সর্বশেষ গতকাল ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেও তিনি তার বক্তব্য স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন এবং বিবৃতির মাধ্যমে দিয়েছেন এবং এই বিবৃতিতে তিনি নির্বাচনের আসলে কোনো রোডম্যাপ উল্লেখ করেননি। তিনি ডক্টর ইউনূসের কথাতেই কথিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন মাহফুজ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মাহফুজ তার স্ট্যাটাসের মাধ্যমে পাকিস্তানপন্থী বলে অনেককে ইঙ্গিত করেছেন এবং জামাত সেই ইঙ্গিতটাকে নিজেদের বলে মাহফুজের বিরুদ্ধে এবং এই সরকারের বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ ছিল, হয়তো গতকাল সেটা মীমাংসাও করে নিয়েছেন এবং মাহফুজ তার স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমাও চেয়ে নিয়েছেন। আসলে বাংলাদেশের রাজনীতি এখন বর্তমানে উত্তাল পরিস্থিতির মাধ্যমে চলছে। তো সামনে কি হচ্ছে বা কি হবে সেটা আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন। হয়তো ডিসেম্বর ডিসেম্বরের শেষ নাগাদ জানুয়ারিতে আপনার চেয়ারম্যানের যে ভোটটা স্থানীয় নির্বাচন সেটা শেষ শেষ হয়ে যাবে এবং তখনই হয়তো বোঝা যাবে যে আসলে স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। শেষ হয়ে গেলে হয়তো ডক্টর ইউনূসের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে যে স্থানীয় নির্বাচনটা একটা ডেট দিয়ে দিবে, হয়তো এরকম একটা তিনি মনে মনে ধরে আছেন বা অনেকের সাথে আলাপ আলোচনা করেছেন। এখন বিএনপি সেই সময় সেটা যদি ঠেকাইতে পারে তাহলে হয়তো বা স্থানীয় নির্বাচন আগে সম্ভব না। আর যদি ইউনূসের কথা মেনে নিয়ে তারা নির্বাচন করে এবং সুষ্ঠু নির্বাচন হয়, সেটার পরে যদি আসলে জাতীয় নির্বাচনটা হয়, এটা বিএনপির জন্য একটু
হয়তো বাধার সৃষ্টি করবে বা একটু ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে অনেকে। এজন্যই বিএনপিরা সবসময় চাচ্ছে যে স্থানীয় নির্বাচন পরে হোক, জাতীয় নির্বাচন আগে হোক। তো এই পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত আসলে আমরা বড় দল হিসেবে বিএনপিকে আসলে সবার সামনে এগিয়ে রাখবো, এবং তারপরের স্থানে থাকবে জামাত। এনসিপি আসলে এখনো সেরকম দল গঠন করতে পারেনি বা লোকজনকে গুছাই নিতে পারেনি, জনগণকে গুছাই নিতে পারেনি। এটা তাদের দুর্বলতাই বলে আমি মনে করি। কারণ 5 আগস্টের পর তাদের জনসমর্থন অনেক অনেক ছিল, কিন্তু সেখান থেকে এসে এখন তাদের জনসমর্থন একদম নাই বললে চলে, শূন্যের কোঠায় চলে এসেছে। এজন্য আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা বলা মুশকিল সামনে কি হবে। তো আমার ধারণা যে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এটা আসলে বিএনপির উপরে নির্ভর করছে, এবং বিএনপি যদি মনে করে স্থানীয় নির্বাচন আগে দিবে, বিএনপিকে ম্যানেজ করতে পারলে ডক্টর ইউনূস, তবেই স্থানীয় নির্বাচনটা আগে হবে। না হলে জাতীয় নির্বাচনটাই আগে হওয়ার সম্ভাবনা বেশি। তো অপেক্ষা করতে থাকুন, এবং আমাদের পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।